দেশের ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে দরিদ্রতম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মের রিপোর্টে এমনটাই খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ ১৫ লক্ষ টাকা। সবচেয়ে ধনী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এই যে রিপোর্ট প্রকাশিত করা হয়েছে সেই রিপোর্টে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো আমরা এর প্রসঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, এই রিপোর্টে মূলত কি ব্যাখ্যা করা হয়েছে এবং ঠিক কোন কোন স্থানে রয়েছেন কারা? দেখো, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম যারা একটি এনজিও সংস্থা, যারা বিভিন্ন পলিটিশিয়ান থেকে শুরু করে তাদের বিভিন্ন রকম যে খবর তারা কিন্তু এই রাখে। তাদের মধ্যে কোন কোন নেতার কত ক্রিমিনাল রেকর্ড রয়েছে, কাদের মধ্যে স্বচ্ছ ভাবমূর্তি, তাদের সম্পত্তির পরিমাণ কত, এইসব নিয়ে একটা রিপোর্ট করে। যে রিপোর্ট 2024 সালের পরে 2000 শেষের দিকে একটি রিপোর্ট তারা প্রকাশ করেছেন, যে প্রকাশ্যে পরিষ্কার উঠে আসছে যে দেশের 31 জন যে মুখ্যমন্ত্রী আছে সেই মুখ্যমন্ত্রীদের মধ্যে সব থেকে দরিদ্রতম মুখ্যমন্ত্রী হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার সম্পত্তির পরিমাণ হচ্ছে 15 লক্ষ টাকার কিছুটা বেশি। অর্থাৎ এই যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু স্পষ্ট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানো যে তিনি দীর্ঘদিন ধরে তিনি সাংসদ ছিলেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন একাধিকবার, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি এর আগেও জানিয়েছিলেন তিনি কিন্তু সেই ভাতা কিন্তু নেন না। তার 143টি বই রয়েছে, যে বইয়ের থেকে তিনি রয়্যালটি পান, সেটাও কিন্তু বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের মধ্যে তিনি সেটা দিয়ে দেন, কিছুটা দেন তার দলকেও, অর্থাৎ পার্টিকে, তৃণমূল কংগ্রেসকে। অর্থাৎ সেই জায়গায় মুখ্যমন্ত্রী দেশের সব থেকে দরিদ্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে 2024-এর যে রিপোর্ট পার করেছে সেই অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম, সেই রিপোর্টে কিন্তু এমনটাই উল্লেখ করা হয়েছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তার সম্পত্তির পরিমাণ সেখানে কিন্তু 932 কোটি টাকার মতো, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃতীয় অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু 332 কোটি টাকার মতো। এবং সর্বোপরি যে রিপোর্ট যে দেখা যাচ্ছে যে এইখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 143টা বইয়ের রয়্যালটি পেলেও কিন্তু তার যে জায়গা, সেই জায়গা থেকে কিন্তু তিনি দেশের সবদিকে দরিদ্র মুখ্যমন্ত্রী। এরপরে রয়েছে এখানে কিন্তু রয়েছেন আমর আবদুল্লাহ, তিনি কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী হিসাবে তার কিন্তু নাম রয়েছে, যিনি তারপর দ্বিতীয় স্থানে, এবং দ্বিতীয় স্থানে তিনি রয়েছেন। এবং সবথেকে বেশি আরও রয়েছে তার থেকে উপরে যে তৃতীয়, মানে শেষের দিক থেকে যদি তৃতীয় স্থান বলা যায়, রয়েছে পিনারাই বিজয়ন। তার সম্পত্তির পরিমাণ 1 কোটি টাকারও কিছুটা বেশি। অর্থাৎ এই রিপোর্ট থেকে পরিষ্কার যেটা আসছে যে সেক্ষেত্রে দাঁড়িয়ে দেশের মোট 31 জন মুখ্যমন্ত্রীর মধ্যে সবথেকে দরিদ্র মুখ্যমন্ত্রী হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে যেহেতু দেখা যাচ্ছে যে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার যে বিভিন্ন সম্পত্তি নিয়ে যারা এই গবেষণা করেছিল এই অ্যাসোসিয়েশন, তাদের যেখানে দেখা যাচ্ছে যে এই সমস্ত মুখ্যমন্ত্রী, অর্থাৎ এই 31 জন মুখ্যমন্ত্রীর তাদের যে মোট সম্পত্তির পরিমাণ অন্তত এডিআর রিপোর্ট অনুযায়ী 1630 কোটি টাকা। এবং 2021 সেপ্টেম্বরে যখন উপনির্বাচন হয়েছিল, যে ভবানীপুরে যে নির্বাচন হয়েছিল, সেখানে একটি উপনির্বাচন দাখিল করা মুখ্যমন্ত্রীর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রিপোর্ট ছিল, তাতে সেই সংখ্যা অনুযায়ী, তার বয়ান অনুযায়ী, হলফনামা অনুযায়ী তার হাতে ছিল তখন 69,255 টাকা এবং 13,50,000 টাকা ছিল ব্যাংক ব্যালেন্স, যার মধ্যে তার নির্বাচনী ব্যয়ের অ্যাকাউন্টে ছিল প্রায় 1.5 লক্ষ টাকার মতো। এবং যখন 2019-20 অর্থবর্ষে সেখানে 1,80,000 টাকা টিডিএস এবং 9 গ্রাম ওজনের গয়না, যার মূল্য হচ্ছে 43,837 টাকা বলেও সেখানে কিন্তু উল্লেখ করা ছিল। এবং তুমি জানো যে তিনি ইতিমধ্যে তার যে পৈতৃক সম্পত্তি যা ছিল তা কিন্তু ভাইদের মধ্যে তিনি দিয়ে দিয়েছেন না। তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন তিনি কিন্তু কেবলমাত্র তার বাবার দেওয়া যে বাড়ি, সেই বাড়িতেই তিনি থাকেন, আর বেশিরভাগটাই তিনি কিন্তু দিয়ে দিয়েছেন। এবং তার যে রয়্যালটির যে টাকা পায়, তার বই বাবদ যে 143টি বই এখনো পর্যন্ত যেটুকু আমরা যতদূর জানি, সেই বইয়ের যে রয়্যালটি পায়, সেই রয়্যালটি বা তার আকার যে টাকা, সেই টাকা কিন্তু তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের মধ্যে তিনি দিয়ে দেন। এবং এছাড়াও বিভিন্ন যে আয়কর রিটার্ন যেখানে দেওয়া হয়েছে 2020-21, সেখানে দেখা যাচ্ছে যে 15,40,000 টাকা সেখানে রেকর্ড করা হয়েছিল, যদিও 2016 সালের বিধানসভা নির্বাচনে এই পরিমাণ
30,40,000 টাকা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই 30,40,000 টাকা থেকেও তিনি কিন্তু যে সঞ্চিত যে অর্থ ছিল তার, অর্থাৎ দীর্ঘদিনের এই রাজনীতি জীবনে তার দীর্ঘ সাংসদ থাকা এবং রেলমন্ত্রী, তিনি মন্ত্রী থাকার, কেন্দ্রীয় মন্ত্রী থাকা, তারপরও সেখানকার তিনি ভাতা নেননি, বরঞ্চ তার কাছে যে সম্পদ ছিল সেটাও তিনি কিন্তু দান করে দিয়ে দিয়েছেন। তার এখন যে 2024 সালে যে রিপোর্ট আসছে, সেই রিপোর্টে তার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সম্পত্তির পরিমাণ 15 লক্ষ টাকার সামান্য বেশি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অন্যদিকে জম্মু এবং কাশ্মীর অমর আবদুল্লাহ সম্পত্তির পরিমাণ 55 লক্ষ টাকা, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের 1 কোটি টাকারও কিছু বেশি সম্পত্তি রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে নিচের দিক থেকে দাঁড়িয়ে দেখা গেলে দেশের মধ্যে 31 জন যে মুখ্যমন্ত্রী, তাদের মধ্যে সবথেকে দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু যিনি একাধিকবার তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তিনি দীর্ঘদিনের সাংসদ এবং তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃতীয় দফার মুখ্যমন্ত্রী। তারপর 2024 সালের রিপোর্টে তার যে সম্পত্তির পরিমাণ হচ্ছে মাত্র 15 লক্ষ সামান্য বেশি টাকা, এবং তার নিজস্ব 143খানা বই রয়েছে, তার রয়্যালটি তিনি পান, তার আঁকা ছবিরও তিনি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অকশনও করেছিলেন, সেই অকশনের টাকাও, যা তিনি ইতিমধ্যেই জনসমক্ষে জানিয়েছেন যে সে টাকা বিভিন্ন সমাজসেবামূলক কাজ এবং তার দলকে তিনি দিয়েছেন। অর্থাৎ বলা যেতেই পারে যে এটা নজির বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যে ক্ষেত্রে তার যে রয়্যালটি, সেই রয়্যালটির পরিমাণ, দীর্ঘদিনের তার যে ভাতা, অন্তত কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে বা সাংসদ হিসেবে তার যে ভাতা, সেই ভাতাও তিনি নেন না, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কোনো ভাতা নেন না। সেই জায়গায় দাঁড়িয়ে এটা বিরল একটা নজির। রাজনীতি যখন সারা দেশে, সারা পৃথিবীতে রাজনীতিবিদদের নিয়ে একটা চর্চা হচ্ছে যে রাজনীতিবিদদের যে কারাপশন তার সঙ্গে যুক্ত হয়ে পড়ছে বিভিন্ন ক্ষেত্রে, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কিন্তু এই যে তার যে ব্যাংক ব্যালেন্স, তার যে ব্যালেন্স, সম্পত্তির যে পরিমাণ, যা এডিআরের রিপোর্টে স্পষ্ট হচ্ছে 2024 সালে যে রিপোর্ট অনুযায়ী, তাতে কিন্তু যে একদম যে তিনি যে সাদা, একদম পুরো সাদা মাটা মুখ্যমন্ত্রী বলা যেতেই পারে। এবং এটা দেশের রাজনীতিবিদদের মধ্যে অন্য একটা চরিত্র বলা যেতে পারে। সেখানে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে চন্দ্রবাবু নাইডুর সম্পত্তি পরিমাণ 931 কোটি টাকা, কারুর সম্পত্তি 332 কোটি টাকা, অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর সম্পত্তির পরিমাণ 331 কোটি টাকা। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ মাত্র 15 লক্ষ টাকা। বাংলার মুখ্যমন্ত্রী, যিনি একাধিকবার সাংসদ ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং তিনি সাংসদ ভাতাও পেতে পারেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনবারে তিনি মুখ্যমন্ত্রী, তারপরে তার ব্যাংক ব্যালেন্স 15 লক্ষ টাকা। এটা রাজনীতিবিদদের মধ্যে একটা উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করছে অন্তত সাধারণ মানুষ যারা আছে, সাধারণ মানুষ, তাদের কাছে কিন্তু একটা মানে এক দৃষ্টি, এখন বলা যেতেই পারে যে অন্যতম বলা যেতে পারে যে এই ধরনের একটি চরিত্র, যে দীর্ঘদিনের সাংসদ, দীর্ঘদিনের রাজনীতিবিদ, তারপর বাংলার মুখ্যমন্ত্রী, তারপরও কিন্তু তার এই ব্যাংকের ব্যালেন্স। একেবারে ধন্যবাদ তোমায় দেবাশিস দা।